জীবন তখনই সুন্দর যখন জীবন নিয়ে আর কোনো অভিযোগই আপনার থাকবে না। মনে হবে না যে এখন ভালো নেই, তখনই আপনি ভালো আছেন। ভাবনা চিন্তার বাইরেই জীবনের শুরু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালের ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তো সকালে ঘুম থেকে উঠেই তো এই যে বললাম না, ফাঁকিবাজি নাস্তা মানে রুটি বানানোর ভয়ে আমি এরকম চাপড়ি দিয়ে পরোটা বানিয়ে দিই। এটা আমার জামাই আসলে রুটির থেকেও বেশি পছন্দ করে, এই জন্য বানাই আর কি। এমনি এমনি বানাই না, যদি জোর করতো তাহলে তো আর বানাতাম না, রুটি বানানো লাগতো। আর বেচারা অনেক ভালো মানুষ, আমার এত প্রেশারও দেয় না। যাক, আমি যথেষ্ট রান্নাবান্না করে খাওয়াই, শুকরিয়া আদায় করাও তার উচিত একদিক দিয়ে মনে করি। শুধু তার গুণ গাইলেই হবে না, আমার গুণটাও তো তার গাওয়া উচিত। যাই হোক, তারপর নাস্তা শেষ করে বারান্দায় যেয়ে দেখি অনেকগুলো গরু যাচ্ছে, তো একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। আর রান্নাতেও চলে আসলাম, কাটাকাটি সব রেডি করে নিয়েছি সকাল সকাল উঠেই। তো কেন আজকে সবজি কাটলাম আর কিসের জন্য সবজি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মাংস আছে একটু, তো সব কিছু দিয়ে সবজি কাটাকাটি সব কিছু রেডি করে নিয়েছি, কারণ আজকে আমি খিচুড়ি রান্না করব আর সবজি খিচুড়ি রান্না করব। কেন সবজি খিচুড়ি রান্না করব জানেন? আজকে আমার বাসায় নেই কারেন্ট। বাচ্চা এত পরিমাণে জ্বালাচ্ছিল যে কি করব, তরকারি কাটাকাটি এটা ওটা, আসলে নেট না থাকলে ঝামেলা। বাচ্চারা একটু টিভি নিয়ে বসতে পারে না, মোবাইল নিয়ে বসতে পারে না। আর রান্নাঘরে আসতে গেলে তো তাদের একটু বসায় আসতে হয়। আমার ছোট ছেলেটা মানে নিহালকে, ও প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, মানে কোথায় কি অঘটন ঘটায় ফেলবে তার কোনো ঠিক নেই। এই জন্য ওকে আমি একটু বিশেষ করে রান্নার টাইমে একটু টিভি নয় মোবাইল দিয়ে বসায় তারপর রান্না করতে আসি ওই টাইমটুকু। তো আমি এই যে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, চাউলটাও ভেজে নিয়েছি। ওইটা ভাতেরই চাউল, পোলা চাউল না। সবজি খিচুড়ি এভাবে রান্না করলে আসলে অনেক মজা লাগে। আর যে মাংসর কালকে ঝোল, মাংসর যেগুলো ছিল ঝোল, 2-1 পিস মাংস আসছে, সেটাও আমি এর সাথে অ্যাড করে দেব, তাহলে খেতে আরও মজা লাগবে। যে কথাটা বলছিলাম যে জীবনে আসলে তখনই সুন্দর যখন জীবন নিয়ে আর কোনো ভাবনা চিন্তা, অভিযোগ, অভিমান কোনো কিছুই থাকবে না। তখন শিখে যাবেন কে ভালো কে মন্দ, কোথায় আমার ভালো থাকা আর কোথায় আমার মন্দ থাকা, কে আমাকে ভালো নজরে দেখছে আর কে খারাপ নজরে দেখছে। সবাইকে যখন চিনতে শিখে যাবেন না, তখন দেখবেন কি এমনিতেই নিজে ভালো থাকতে শিখে যাবেন। নিজেকে ভালো রাখার তখন চেষ্টা করা এমনিতেই চলে আসে। আগে ভাবতাম কি যে সবাইকে নিয়ে ভালো থাকবো, আর এখন নিজে একা থাকতে ভালো লাগে। এটাই হলো মানে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ টাইম আমি মনে করি। সবাইকে চিনতে শিখে যাওয়া, সবাইকে মানে বুঝতে শিখে যাওয়া, কে আমাকে কী নজরে দেখছে, কে আমাকে কেমনভাবে চাচ্ছে। যখন এই জিনিসটা শিখে যায় না, তখন বাপ মাও দূরে সরে যায়, আত্মীয় স্বজনও দূরে সরে যায়, এমনকি নিজের স্বামী পর্যন্ত দূরে সরে যায়। একটা টাইম আসবে তখন আপনারা ঠিকই বুঝবেন। আসলে আমি হয়তোবা সেই সময়ের মুখোমুখি, সেই টাইমের মুখোমুখি, এই জন্য বাস্তবতাকে সব কিছু মেনে নিয়ে নিজে এখন ভালো থাকার চেষ্টা করি। হয়তোবা আপনাদের সাথে, এই জন্যই হয়তোবা আপনাদের সাথে আছি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর সবজি খিচুড়ি রান্না করব, ধনিয়া পাতা দেবো না এটা তো হতে পারে না। আর আমার সবজি খিচুড়ি রেডি। মাংসর ঝোল টোল দিয়ে রান্না করেছিলাম, সেই ফাটাফাটি হয়েছিল। সহজে তো খিচুড়ি রান্না করি না আমি। আজকে আমার ছেলে প্লেটে বাড়ার সাথে সাথে বসে গেছে টেবিলে, কারণ ওর তো খিচুড়ি অনেক পছন্দ। আর এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, টেবিলে ওর জন্য দিয়েছি, তাড়াহুড়া করছিল তো ও খেতে শুরু করে দিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, এত কথা বলতে পারতেছি না। আজ এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।